অধিবেশনের চলমান অধিবেশনের আমার বাম পাশে বসা আছেন পাগনার পাড় এলাকার কৃতি সন্তান, গর্বিত সন্তান, বিশিষ্ট মুরব্বী, যিনি আল্লাহর বাড়িতে তওয়াফ করে এসেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাজী মোহাম্মদ ময়না মিয়া সাহেব। আমার ডান পাশে সভাপতির আসনকে অলঙ্কৃত করেছেন সুদূর লুদুরপুর থেকে আগত আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামের অন্যতম বিশেষ অতিথি, যিনি শত ব্যস্ততার মধ্য দিয়েও অন্য একটা প্রোগ্রামকে ক্যান্সেল করে এই মাহফিলটাকে, মসজিদের এই মাহফিলটাকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত কষ্ট করে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন বিশিষ্ট দানবীর, বিশিষ্ট শিক্ষানুরাগী, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষের পিছনে যিনি কাজ করেন, যিনি এই বয়সে একটা নয় অনেক সংগঠনের সাথে যিনি সম্পৃক্ত, বিশেষ করে হাজী এলকাস আলী ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা, হাজী আলামিয়া ইউকে ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব। উপস্থিত রয়েছেন লুদুরপুর গ্রামের আরেকজন কৃতি সন্তান, সৈয়দপুর কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ জাহিদ আহমদ সাহেব। উপস্থিত রয়েছেন পাটলি গ্রাম থেকে আগত যুব নেতা জনাব আবু মিয়া সাহেব। উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান একরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসা যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা কলিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার আল্লাহ তৌফিক দান করেন। সবে বলেন আমিন। এই পৃথিবীতে যারা সত্যিকার অর্থে আল্লাহওয়ালা, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, রসুলকে ভালোবাসে এবং রসুলকে মহব্বত করে, একটা লোক আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে আসে, বলে ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, অগ নবীজি, অগ বিশ্ব নবী, আপনার আদর্শ, আপনার ব্যবহার দেখে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে একটা শর্ত আছে গো নবীজি। আল্লাহর নবী বলেন, কি শর্ত? লোকটা বলে, শর্ত হয়েছে আমি এশার নামাজ আর ফজরের নামাজ আমি পড়ব না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, অসুবিধা নাই, তুমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই লোকটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই লোকটা জোহরের নামাজ আদায় করেছে, আসরের নামাজ আদায় করেছে, মাগরিবের নামাজ আদায় করে রাত্রি বেলায় গিয়েছে ওই লোকটা ঘুমাইবে, কিন্তু অন্তরে আসলো আমি জোহরের নামাজ আমি পড়েছি জাহান্নাম থেকে বাঁচার জন্য,
আসরের নামাজ পড়লাম জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, মাগরিবের নামাজ পড়লাম জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। আমি যদি এই মুহূর্তে এশার নামাজ না পড়ি, যদি আমি ঘুমাই, আমি জাহান্নামের লাকড়ি হয়ে যাব। না হতে পারে না, আমি জাহান্নামের লাকড়ি হব, এটা কখনো বরদাস্ত করা যাবে না। এই কারণে লোকটা বলে, আমি এশার নামাজ না পড়ে আমি কখনো ঘুমাবো না। এশার নামাজ পড়ে যখন ঘুমায় গেছে, মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিয়ে দিয়েছে, লোকটা বলে, আমি যদি ঘুমায় থাকি 2 মিনিট নামাজ পড়তে, 2 রাকাত নামাজ পড়তে 2 মিনিট সময় লাগে, সুন্নতে 2 মিনিট, ফরজের 2 মিনিট, 6 রাকাত নামাজ আদায় করতে গিয়া 4 মিনিট শুধুমাত্র আমি ঘুমাবো। কিন্তু 4 মিনিটের জন্য তো আল্লাহ আমাকে জাহান্নামে দিবে না। আল্লাহ যখন জাহান্নামে দিবে, অসংখ্য অগণিত বছরের জন্য আল্লাহ জাহান্নামে দিবে। হতে পারে না আমি জাহান্নামের লাকড়ি হব, এটা কখনো হতে পারে না। এটা কোনো বুদ্ধিমানের কোনো কাম হতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? আমাদের মানুষের অবস্থা অলগ। আমরা লক্ষ্য করে দেখেন, নামাজ পড়ি না, আমরা লক্ষ্য করে দেখেন, এই যে মাগরিবের নামাজ আদায় কইল, 7 রাকাত নামাজ পড়তে গিয়া 7 মিনিট সময় লাগে। কিন্তু 7টা মিনিটের জন্য তো আপনি জাহান্নামের লাকড়ি হবেন না, অনন্তকালের জন্য কোটি কোটি বছর জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। লোকটা বলে, না, এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। আমি 4 রাকাত নামাজ না পড়ে যদি ঘুমাইয়া যাই, জাহান্নামের লাকড়ি হব। ওই লোকটা ফজরের নামাজ আদায় করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার সাহাবী, তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলে, রে সাহাবী তোমার অবস্থা কেমন? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমি না আপনার সাথে বলেছিলাম 2টা শর্তে আপনার কলমা পড়ে মুসলমান হয়েছিলাম, এশার নামাজ আর ফজরের নামাজ পড়ব না। আগে নবীজি, আমি পারলাম না। আপনি আমাকে বলার কোনো দরকার হয় নাই, আমার বিবেক আমাকে বাধ্য করে দিয়েছে। আমি এশা এবং ফজরের নামাজ পড়ে আপনি বিশ্ব নবীর দরবারে আমি হাজিরা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ কেমন নবী ছিলেন, ওই লোকটাকে আল্লাহ নবী বাধ্য করেন নাই, সুযোগ দিয়েছেন, শুধুমাত্র সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এমন একটা হিকমত, এমন একটা কৌশল আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, যারা নামাজ পড়ে তাদের সম্মান মর্যাদা কবে না বাড়ে? আরো যারা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে, উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন যুদ্ধের ময়দানে, আল্লাহ নবী উহুদের ময়দানে যুদ্ধ করতেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। এক পর্যায়ে আল্লাহ নবী এক জায়গায় বিশ্রাম নিয়েছেন। রাসূল বলেন, কিছু সংখ্যক আমার সাহাবা ফারাদারি করবা, রাসূলকে ফারাদারি দিবা, রাসূল একটু বিশ্রাম নেবেন। 2 জন সাহাবীকে ফারাদারির দায়িত্ব দেওয়া হয়েছে। 2 জন সাহাবী জাগ্রত, তাদের জীবনের সময় কতটুকু মূল্যবান ছিল। একজন আরেকজনকে বলেন, ভাই, উভয়জন জাগ্রত দেখে আমাদের কি শুধুমাত্র লাভ হবে? আমরা এক কাজ আমরা করি,
আমরা এই সময়টাকে দুইটা ভাগে আমরা বিভক্ত করে নেই। কিছু সময় আমি জাগ্রত থাকবো আর আপনি নামাজ পড়বেন, আপনি কিছু সময় জাগ্রত থাকবেন, আমি নামাজ পড়ব। কারণ আমরা চাই আল্লাহর নবীর ডিউটি পালন করি এবং পাশাপাশি মহাল আল্লাহর ডিউটিও যেন পালন করি। ওই সাহাবী দাঁড়ায় গেছেন, নামাজের মধ্যে দাঁড়ায় গিয়েছেন। ওই দিক দিয়ে বেঈমান কাফেরেরা তীর কাছে নিয়ে তাকায়া দেখে, বোঝা যায় কোন মানুষ হবে, কিন্তু না, এত দীর্ঘ সময় কোন মানুষ দাঁড়াইয়া থাকতে পারে না। একবার তাদের ধারণা হয় মনে হয় কোনো গাছ হবে, আবার বলে না মানুষ। মানুষ যদি হয় লোকটা লড়ে না কেন, সরে না কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা লড়াচড়া করে না, এদিক সেদিক কোনো দিকে যায় না। তবে একটু পরীক্ষা করে নেই। পরীক্ষা করতে গিয়া এমন ভাবে তীর দ্বারা আঘাত করেছে, আল্লাহ নবীর সাহাবীর গায়ে যখন পড়েছে, তথাপিও আল্লাহ নবীর সাহাবী নামাজ ছাড়ে না। আল্লাহ নবীর সাহাবী নামাজ ছাড়ে না। কাফেরেরা বলে, তাহলে বুঝতে পেরেছি উনি মানুষ নাই, তাহলে আরেকবার পরীক্ষা করে নেই। আবার তীর দ্বারা আঘাত করেছে, আল্লাহ নবীর গায়ে পড়েছে, আল্লাহ নবীর সাহাবীর গায়ে পড়েছে। এইভাবে অনেক তীরে আঘাত করা হলো। এক পর্যায়ে ওনার অন্তরে আসলো, আহারে, এই মুহূর্তে যদি আমি নামাজে এই অবস্থায় দেখি, কোন কাফির যদি অতর্কিত ভাবে আসে আমার নবীর উপরে যদি হামলা করে, বিশ্ব নবীর গায়ে যদি কোনো আঘাত করে রে, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? হতে পারে না। সঙ্গে সঙ্গে লোকটা নামাজ ছেড়ে দিয়েছে। আর সাহাবী তাকায়া দেখেন, বাকি অন্য সাহাবী তাকায়া দেখেন, সাথী তাকায়া দেখে তার শরীর থেকে রক্ত এমন ভাবে ঝরঝরাইয়া পড়তেছে। আল্লাহ নবীর সাহাবী বলেন, কেন রে তোমার শরীর থেকে রক্ত ঝরতেছে, আমাকে কেন বলো নাই? ওই সাহাবী মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহর কসম করে বলি, আমি যদি শাহাদাতের পেয়ালা পান করতাম আমার জানটা বাহির হয়ে যেত, আমি কখনো নামাজ ছাড়তাম না। কিন্তু ছেড়ে দিয়েছি, তার কারণ হয়েছে আল্লাহর নবী না আমাকে ফারাদারের দায়িত্ব দিয়েছে। বাইরা লক্ষ্য করে দেখেন, নবীর সাহাবা একরামের কেমন নামাজ ছিল, কেমন ইবাদত ছিল, তাদের ঈমান কত ভালো ছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ এত বড় যুগ শ্রেষ্ঠ একজন বড় আল্লাহওয়ালা ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ এত বড় আল্লাহওয়ালা ছিলেন। ওই যুগের একটা নাস্তিক ছিল, নাস্তিকের সাথে একটা প্রতিযোগিতা হবে। নাস্তিক বলে, আমাদের বাইবেলটা সত্য। বাইরা লক্ষ্য করে দেখেন, মালিক ইবনে দিনার বলেন, না, আমার আল্লাহর কালাম সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের দাম আসেনি? কথা বলেন, দাম আসেনি? আসল মায়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহর কালামের এতই সম্মান, এতই মর্যাদা, এতই ইজ্জত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ লক্ষ্য করে দেখেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি ওই নাস্তিককে ডাক দিয়া বলেন, নাস্তিককে বলেন, শুনে নাও, আমি দেখতে চাই তোমার বাইবেল সত্য না আল্লাহর কালাম সত্য, আমি একটু দেখতে চাই। বলে, কিভাবে দেখা হবে? বলে, এক কাজ করো, তোমার বাইবেল নিয়ে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিবা, আর আমি আমার মহান আল্লাহর কালাম নিয়ে আগুনে ঝাঁপ দিব। যে বাইবেল সহ যদি তুমি অক্ষত অবস্থায় বাইর হও, আর আমি কোরআন সহ অক্ষত অবস্থার বাহির হই কিনা, যে অক্ষত অবস্থায় বাইর হইবা, বুঝে যাব সে সত্য এবং তার কালাম সত্য। ওই নাস্তিক না আগে বলে, তাহলে আগে আপনি পড়ুন। বলে, না, আগে আমি পড়ব না, তাহলে একসাথে হোক। ঠিক আছে, দুজনে। ওই নাস্তিকটা বাইবেল তার বুকের মধ্যে নিয়েছে, আর
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামটা বুকে নিয়েছেন। আল্লাহর কালাম মুখে নিয়ে নাস্তিকের হাতের সাথে হাত রেখে ওই আগুনের মধ্যে জাপ দিয়েছেন। আগুন থেকে কিছুক্ষণ পরে বাহির হয়ে আসলেন মালিক ইবনে দিনার। শুধুমাত্র নয় রে, ওই নাস্তিকের হাত পর্যন্ত, তার হাত জ্বলা তো দূরের কথা, হাতের একটা পশমও জ্বলে নাই। মালিক ইবনে দিনার আমাদের রাব্বুল আলামিন ও আহকামুল হাকিমিন, আমি না চেয়েছিলাম তোমার কালাম সত্য, আমি সত্য এটা প্রমাণ করব। সে মিথ্যা এবং তার বাইবেল মিথ্যা, এটা আমি প্রমাণ করতে চেয়েছিলাম। রাব্বুল আলামিন তুমি কি করলা? তাকে যদি অকদ অবস্থায় দিয়ে দিলেন। এমনি অদৃশ্য ভাবে আকাশ থেকে আওয়াজ চলে এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অদৃশ্য ভাবে আওয়াজ চলে আসলো। কে যেন বলতেছে, ও মালিক ইবনে দিনার, আমি জানুনি কেন তার হাতটা আমি জ্বলাই নাই। তার কারণ হলো তোমার হাতের সাথে তার হাত একত্রিত ছিল। আমি মহান আল্লাহ তোমার সম্মানার্থে সেই কাফিরের হাতটা আমি জ্বালাই না। তুমি যদি বলতা আগেই, যদি আমি আল্লাহর সাথে যদি এই কথাটা বলতা, তাকে আমি জ্বালাইয়া ভস্ম করে দিতাম। তাহলে লক্ষ্য করে দেখেন, আল্লাহ ওয়ালাদের এতই সম্মান, এতই মর্যাদা মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে বড় কিতাব লিখেছেন, আল্লাহর কালামের পরে যে কিতাবের স্থান, যার নাম বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ যিনি লিখেছেন, ওনার নাম মুহাম্মদ, বাবার নাম ইসমাইল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখতে গিয়ে একদিন দুই দিন নয়, 16টি বছর মেহনত করে বুখারী শরীফ লিখেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কেমন ছিলেন লক্ষ্য করে দেখেন, কেমন আল্লাহওয়ালা ছিলেন লক্ষ্য করে দেখেন। জন্মের পর থেকে নিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবা দুনিয়াতে নাই। উনি চোখে কম দেখেন, চোখ দ্বারা ভালো করে দেখতে পারেন না। ভাইয়ারা শুনুন, লক্ষ্য করে দেখেন, মা চিন্তিত হয়ে গেছেন, যার বাবা নাই। এমন সন্তান রেখে আমি কি করবো রে, টেনশন উনি পড়ে গেছেন, কি করা যায়। এমনি মা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মুনাজাত করেন, কারণ মার দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মুনাজাত করেছেন, ও রাব্বুল আলামিন, তুমি কি আমার সন্তানের চোখ আল্লাহ তুমি কি ফিরে দিতে পারো না? আমার মহান আল্লাহ তার দোয়া তুমি এমন ভাবে কবুল করেছেন। মা স্বপ্ন যুগে তাকাইয়া দেখেন, স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট বাচ্চা মুহাম্মদ ইবনে ইসমাইলের চোখের মধ্যে হাত রেখে দিয়েছেন। হাত রেখে বলতেছেন, মহান আল্লাহ তোমার চক্ষু ভালো করে দিবেন। এই কথাটা বলেছেন, বলতে দেরি হয়েছে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুটা ভালো করে দিতে একটা সেকেন্ডও দেরি হয় না। লক্ষ্য করে দেখেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠেছেন। এমনি দেখেন উনি বলেন, মা ও মা, আমাকে কোন ডাক্তারের কাছে নিয়ে এলা না গো মা। চক্ষু ডাক্তার আমাকে দেখালা না, দুনিয়ার কোন ডাক্তার লাগলো না, দুনিয়ার কোন ক্যাপসুল, দুনিয়ার কোন ট্যাবলেট লাগলো না গো মা। ও মা, আমার চোখের মধ্যে এমন একটা জ্যোতি চলে এসেছে, আলো চলে এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মহান আল্লাহ এমন চক্ষু দান করেছিলেন, আকাশের চন্দ্রের মাধ্যমে কিতাবগুলা উনি মুতালা করতে পারতেন।
মার দোয়া কত বড় দোয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ চক্ষু ভালো হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ চক্ষু ভালো হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস সংরক্ষণ করা শুরু করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ অসংখ্য অগণিত ছাত্র তার রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে 16টি বছর উনি মেহনত করেছেন একটা হাদিস লিখতে গিয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বুখারী শরীফের মধ্যে যে হাদিসগুলো উনি লিখেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ ৭,২৭৫টা হাদিস উনি লিখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ৭,২৭৫টা হাদিস লিখেছেন। একটা হাদিস লিখতে গিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়েছেন, আবার গোসল করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইস্তেখারা করেছেন। ইস্তেখারা করে আল্লাহর নবীর পক্ষ থেকে যখন ইশারা হয়েছে তখনই উনি হাদিস লিখেছেন। এইভাবে 16টি বছর মেহনত করে যে বুখারী শরীফের হাদিসগুলো আজকে আমাদের সামনে আছে, যে হাদিসগুলো আমরা পড়তেছি পড়ি, এই হাদিসগুলা লিখতে গিয়ে উনি কত কষ্ট করেছেন। এমন আল্লাহ ওয়ালা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ ছোটবেলা অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, মা 10,000 দিরহাম ওনার কবরের মধ্যে বেঁধে দিয়েছেন। যারে বাবা খরচ করবা রওনা করেছেন। নৌকার মধ্যে যখন উঠেছেন একটা সুর দেখে ফেলেছে যে ওনার পকেটের মধ্যে 10,000 দিরহাম আছে। এখন বারবার আনার জন্য চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হয়। শেষ পর্যন্ত 10,000 দিরহাম তাকে নেওয়ার জন্য সে নৌকার সমস্ত মানুষের কাছে এলান করে দিল আমার 10,000 দিরহাম চুরি হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ভাইরা আমাকে ফিরাইয়া দিবা। লোকেরা বলে না, এটা হতে পারে না, তালাশ করা যাক কার কাছে হওয়া যায়। একজন একজন করে তালাশ করা শুরু হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কাছে যখন চলে আসবে উনি বলেন এখন তো সত্যি আমার কাছে 10,000 দিরহাম আছে। এখন যদি আমার কাছে হয় লোকেরা বলবে আমি চুরি করেছি, আসলে তো আমি চুরি করি নাই। আমি যদি হাদিস বর্ণনা করি মানুষেরা আমার হাদিস গ্রহণ করতে গিয়া মানুষেরা ডাক দিয়ে বলবে না, এমন লোকের কাছ থেকে হাদিস নেওয়া যায় না। সঙ্গে সঙ্গে 10,000 দিরহাম পানির মধ্যে নিক্ষেপ করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিসগুলো এমন ভাবে উনি বর্ণনা করেছেন, একজন লোকের কাছে মাইলের পর মাইল সফর করে ওই লোকের কাছে গিয়েছেন হাদিস সংরক্ষণ করার জন্য। গিয়া দেখেন ওই লোকটা তার গুনাকে বলতেছে, একটা তাগারি দিয়া বলতেছে আয় এখানে খাবার আছে, আয় এখানে আয়। উদ্দেশ্য হলো আসলে তাগারির ভিতরে খাবার নাই, গুড়াকে দুকা দিতে চায়। যারা বলেন ঠিক না ঠিক। অনেক সময় বাচ্চাদেরকে ধরার জন্য আমরা এইরকম বলি আয় আমার কাছে মজা আছে, আসলে মজা নাই। কথা বলে ঠিক না ঠিক। এটা কিন্তু বাচ্চাদের বেলায় বলা হয় আয় মজা আছে, টেহা আছে, আসলে কিছু নাই। এইরকম বাচ্চাদেরকে দুকা দেওয়া যাবে না। এই শিক্ষা দিলে বাচ্চাও দুকা শিখবে। যারা বলেন ঠিক না ঠিক। মিথ্যার আশ্রয় নিয়ে কাউকে দুকা দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে দুকা দেওয়া যাবে না, এটা নিষেধ করা হয়েছে। যারা বলেন ঠিক না ঠিক। ছোট বাচ্চাদেরকে দুকা দেওয়া যাবে না, এটা শিক্ষা নয়, ইসলামী শিক্ষা নয়। যারা বলেন ঠিক না ঠিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাকায় দেখেন লোকটার কাছে এসেছেন হাদিস সংগ্রহ করার জন্য, কিন্তু যেই লোকটা তার গুড়াকে খাবার না দিয়ে এমনি বলতেছে গুড়াকে ধরার জন্য খাবার দেওয়া হবে, আসলে খাবার নাই। উনি বলেন যে এই লোকটা এমন ধোঁকা দিতে পারে, এই লোকের কাছ থেকে হাদিস নেওয়া কখনো ঠিক হবে না। কেমন সতর্কতা অবলম্বন করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে হাদিস গুলো এনেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম বুখারী রাহমাতুল্লাহ যত হাদিস গুলো এনেছেন এবং হাদিসের কিতাবগুলা তালাশ করলে দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেশি হাদিসগুলা বর্ণনা হয়েছে। লোকেরা ডাক দিল, আবু হুরায়রা তুমি এত হাদিস কই থেকে তুমি পাইলা? আমরা এত হাদিস পাইলাম না। অথচ লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে মহান আল্লাহ কুরআন নাযিল করার পরে আবু বকর কলমা পড়েছেন, ওমর কলমা পড়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কলমা পড়েছেন, উসমান কলমা পড়েছেন, সবাই ফাঁস দিক দিয়ে কলমা পড়েছেন। কিন্তু আবু হুরায়রা এমন একজন সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি সপ্তম হিজরিতে উনি কলমা পড়ে মুসলমান হয়েছেন। 11 হিজরিতে আল্লাহর নবী এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাহলে 7 থেকে 11 হলে 4 বছর। জুড়ে বলেন কয় বছর? আরো জোরে বলেন। মাত্র 7টি বছর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে কলমা পড়ার পরে পেয়েছেন। কিন্তু হাদিসের কিতাবগুলো করলে দেখা যায় শুধুমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস পাওয়া যায়। আবু হুরায়রার নাম মাশরাত আবু হুরায়রা ছিল না। আবু হুরায়রা নামের অর্থ হলো বিলাইয়ের বাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিলাইকে বেশি মহব্বত করতেন, বিলাইকে ধরতেন, কুলে নিতেন। আল্লাহর রাসূল বিলাইকে আবু হুরায়রা তার অবস্থায় দেখে বলেন, বিলাইয়ের বাপ আবু হুরায়রা। আল্লাহর নবী যখনই বলেছেন তখন দেখে আবু হুরায়রার আসল নাম পরিবর্তন হইয়া আল্লাহর নবীর ডাকে, আল্লাহর নবীর লকবে গোটা বিশ্বের মানুষেরা বিশ্ব নবীকে চিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি নিজেই বর্ণনা করেন, দুনিয়ার মানুষেরা আমি এত হাদিস গুলা কারা বর্ণনা করলাম, তার কারণ হলো আল্লাহর নবীর সাহাবা একরাম 2 ভাগে বিভক্ত। কোন সাহাবীকে মুহাজির সাহাবী বলা হয়, কোন সাহাবী হয়েছেন আনসার সাহাবী। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উনি বলেন তোমরা শুনে নাও, আনসার সাহাবা একরাম, মদিনার সাহাবা একরাম, তারা কৃষি কাজ করেন, কৃষি কাজ করেন, সব সময় কৃষি কাজে ব্যস্ত থাকেন। আর মুহাজির সাহাবা একরাম বাজারের মধ্যে সব সময় থাকেন। আমি আবু হুরায়রা আমি কৃষি কাজ করি নাই, জমি করি নাই, আমি বাজারের মধ্যে গিয়ে আমি কারো চাকরি করি নাই, আমার চাকরিও নাই, আমার ব্যবসাও নাই, আমার জমি নাই, আমার কোনো কিছু নাই। আমার দস্তারখানা ছিল আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আসহাবে সুফার অন্তর্ভুক্ত ছিলেন। ওই জায়গায় সব সময় থাকতেন। উনি বাজারে যান নাই, কৃষিকাজে যান নাই, চাকরি করেন নাই, দুনিয়ার কোনো কিছুই উনি তালাশ করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব সময় বিশ্ব নবী রাহমাতের দরবারে হাজির থাকতেন। আল্লাহর নবী যা বলতেন সবগুলা উনি লিখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটের খিদার কারণে আমল হয়ে যায়, জমিনে পরে ছটফট করতে থাকেন। লোকেরা বলে উনার বেমার হয়ে গেছে, জুতা দ্বারা পিটানো শুরু করছে। উনি বলেন আসলে আমার মির্কি বেমার হয় নাই, আমার বেমার হয় নাই, আমার পেটের খিদার কারণে আমি এইগুলা করতেছি। আমার পেটে খিদার কারণে আমি বাড়িতে যাই না। কেন যাই না? বিশ্ব নবীর দরবারে হাজিরি থেকে আল্লাহ নবীর হাদিস গুলো আমি সংরক্ষণ করতে চাই। যারা বলেন সুবহানাল্লাহ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি, আমি যখন আপনার কাছ থেকে হাদিস শুনি গো নবীজি, আমি হাদিস গুলো আমি বলে যাই, আমার শরম থাকে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তোমার রুমালটা নিচের মধ্যে নিক্ষেপ করো। নিচের মধ্যে রাখা হয়েছে। আল্লাহর নবী ফু দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, ওই রুমালটা তোমার বুকের সঙ্গে না লাগাও, সিনার মধ্যে না লাগাও। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের এই বারাকাতটা, আমি এই রুমালটা আমার সিনার মধ্যে যখন আমি লাগাইলাম, লাগাইতে দেরি হয়েছে। ওই দিন থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জবান মোবারক থেকে যে হাদিসগুলো শুনি রে, এই হাদিসগুলা আমি কখনো বলি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, যারে তুই সম্মান, যারে তুই মর্যাদা মহান আল্লাহ বাড়াইয়া দিলেন, এটা নবীর সংস্পর্শের কারণে, নবীর ইজ্জতের কারণে। এই কারণে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা একরাম, তোমরা ভালো মানুষের সঙ্গী হও। ভালো মানুষের সাথে এক ফায়দা, মন্দ মানুষের সাথে আরেক ফায়দা। জোরে বলেন ঠিক না বেঠিক? সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জোরে বলেন ঠিক না বেঠিক? সৎ মানুষের সাথে আপনি চলেন, আপনি যদি মসজিদের সাথে সম্পর্ক থাকে, আলিম উলামাদের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে এইগুলার উদাহরণ আল্লাহর নবী দিয়েছেন আতর ওয়ালাদের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আতর ওয়ালার কাছে যায়, তাহলে তার তিনটা ফায়দা হবে। এক নম্বর হলো, ওই আতরওয়ালা তাকে হয়তো তাকে আতর দিবে, হাদিয়া দিয়ে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর আতরওয়ালা লোকটা যদি তাকে আতর হাদিয়া যদি না দেয়, তাহলে ওই লোকটা যদি টাকা পয়সা থাকে, তাহলে আতরওয়ালার কাছ থেকে আতর খরিদ করে নিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি এমন ক্ষমতা তার না থাকে, তাহলে যতক্ষণ আতরওয়ালা লোকের কাছে থাকবে, এতক্ষণ তার নাকের মধ্যে আতরের সুঘ্রাণ আসতে থাকবে। আল্লাহর নবী বলেন, আতরওয়ালার কাছে থাকবে তিনটা ফায়দা। হয়তো তুমি আতর হাতিয়া পাইবা, নতুবা তুমি খরিদ করবা, নতুবা তোমার নাকের মধ্যে আতরের ঘ্রাণ লাগবে। আল্লাহর নবী বলেন, তুমি যদি ভালো মানুষের সাথে সম্পর্ক থাকে, মসজিদের সাথে যে তোমার সম্পর্ক থাকে রে, এই মসজিদ তোমাকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আর যদি তুমি ভালো মানুষের সাথে তুমি সঙ্গী না হও, খারাপ মানুষের সাথে যারা সঙ্গী হয়, এই সমস্ত মানুষের উদাহরণ হলো ওই আগুনের মতো, যে আগুনটা জ্বালানো হয়েছে, আগুন জ্বালানোর উপরে আগুনের মধ্যে ধোঁয়া দেওয়া হয়, আগুনের মধ্যে বাতাস দেওয়া হয়। যেটা বলেন ঠিক না বেঠিক? এই আগুনটা জ্বলতেছে, আগুনের মধ্যে যে বাতাস দেওয়া হয়, এই বাতাসের কারণে আগুনটা কারো কাপড় জ্বলে যাবে, কারো শরীর পুড়ে যাবে, কারো ঘর পুড়ে যাবে। যেটা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি ভাবে খারাপ মানুষের সাথে তোমার সম্পর্ক থাকে, তোমার চরিত্র নষ্ট হবে, তোমার সতীত্ব নষ্ট হবে, তোমার আদর্শ, তোমার নৈতিকতা নষ্ট হয়ে তুমি জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। যেটা বলেন ঠিক না বেঠিক? এই কারণে লক্ষ্য করে দেখেন, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখেন, আগেকার যুগের ঐতিহাসিক একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। একজন লোক রাত্রি বেলায় ঘর থেকে বাইরে হয়ে গেছে। উদ্দেশ্য হলো, আমি কিছু দাল খয়রাত করব, কিছু সদকা করব। বাইরে হইয়া রাস্তার মধ্যে গিয়া দেখাই একটা লোক দাঁড়াই আছে। কই ভাই, আমি তো সদকার জন্য বাড়াইছিলাম, তোমাকে হয়েছে, তুমি নিয়ে নাও। লোকটা নিয়ে গেছে। সকালবেলা লোকটা ঘুম থেকে উঠিয়া যখন হাত মুখ ধৌত করেছে, লোকেরা আসিয়া বলে,
আপনি গত রজনীতে যেই লোকটাকে আপনি সদকা করেছেন ওই লোকটা তো একটা সুর, আপনি সুরে সদকা করছেন, হইতাই নাকি? বলে হ্যাঁ। উনি বলেন আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, আমি তো জানি নাই বুঝি নাই। জোরে বলেন ঠিক না ঠিক? দ্বিতীয় রাত্রিতে ওই লোকটা ঘর থেকে বাইরে হয়ে গেছে, বাইরে হওয়ার পরে একটা মহিলা পেয়েছে, মনে মনে ভাবলো মহিলারা দুর্বল জাতি, তো ওই মহিলাকে আমি সদকা করে দেই। তখন মহিলাটাকে সদকা করে দিলেন। রাত্রে বেলা ঘরের মধ্যে আসে ঘুমায় গেছেন। সকাল বেলা ঘুম থেকে উঠে এলাকার মানুষের কান থেকে শুনতে পাইলেন গত রজনীতে যে মহিলাটাকে আপনি সদকা করেছেন এই মহিলাটা একটা জিনাকারীন মহিলা। সুরে বলেন নাউজুবিল্লাহ। লোকটা বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তো জানি নাই এই মহিলা যে জিনাকারী। 3 নম্বর রাত্রিতে সদকার টাকা হাতে নিয়ে রান্না করেছে, একটা লোককে পেয়েছে, ওই লোকের কাছে সদকার টাকা দিয়ে দিল, ঘুমায় গেছে। সকাল বেলা এলাকার মানুষেরা বলতেছে গত রজনীতে আপনি যে সদকা করেছিলেন এই লোকটা তো আসলে গরিব নাই, মিসকিন নাই, অভাবী নাই, ওই লোকটাই একজন ধনী মানুষ, তাকে সদকা করছেন। লোকটা বলে আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, আমি তো জানি নাই বুঝি নাই। লোকটা চিন্তা হয়ে গেল 3 রাত্র আমি সদকা করলাম, কিন্তু নির্দিষ্ট মানুষের কাছে তো আমি পৌঁছাতে পারলাম না। স্বপ্নের মধ্যে লোকটা তাকায় দেখে কে জড়ায় যে বলতেছে তোমার 3টি সদকা মহান আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়েছে। বলে কিভাবে আল্লাহ কবুল করেছেন? বলে তার কারণ হল লোকটা বাইর হয়েছে চুরি করার জন্য। কার বাড়িতে যাবে, কার বাড়িতে ঢুকে চুরি করবে, তার টাকার প্রয়োজন। তুমি যখন ওই সুরের হাতে টাকা দিয়েছিলা, এমনি সুরের অন্তরে আসলো আমি চুরি করে যেই টাকাটা পাইতাম এই টাকা তো অটোমেটিক আমি পেয়ে গেলাম, কেন আমি চুরি করব? কারণ চুরি করা সব না গুনাহ? আরো জোরে বলেন না। গুনাহ করে আমি জাহান্নামে লাকড়ি হতে পারি না। মহান আল্লাহ আমাকে হালাল পদ্ধতিতে যেহেতু আমার রিজিক আমার কাছে পৌঁছে দিয়েছেন, ওই শুরুটা বলে আমি আর চুরি করব না, বাকি জিন্দেগির জন্য আমি চুরি ছেড়ে দিলাম। ওনাকে বলা কলক ওই যে জিনাকার মহিলাকে তুমি টাকা দিয়েছিলে, ওই মহিলার টাকা পাওয়ার পরে মহিলা বলে আমি রওনা করেছিলাম কোন জবকে পাবো, আমার চাহিদাটা তার সঙ্গে পূরণ করবো, আর কিছু টাকা পয়সা পাবো। যেহেতু মহান আল্লাহ হারাম পদ্ধতি ছাড়া আমাকে যেহেতু টাকার ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে আমি আর গুনাহ করব না, আর আমি নাফরমানির কাম করব না। আমি তওবা করে নিলাম, এই মুহূর্তে আমি তওবা করে নিলাম, আমি আর গুনাহ করব না রে। কেন করব না? তার কারণ হয়েছে হালাল পদ্ধতিতে আমি যেহেতু টাকা পেয়েছি, আজকে থেকে বাকি জিন্দেগির জন্য আমি জিনা ছেড়ে দিলাম। 3 নম্বর লোকটা দাঁড়ায়া বলে, ওই লোকটা দাঁড়ায়া বলে যেই লোকটা ধনী ছিল ওই লোকটা লজ্জিত হয়ে গেছে, আরে আমি ধনী হওয়ার পরেও আল্লাহর রাস্তায় তো আমি দান খয়রাত করি না, সদকা করি না, এই কারণে আমারে মানুষেরা গরিব মনে করে সদকা দেয়। তাহলে আমি আর দেরি করব না, আজকেও থেকে আমি সদকা দেনেওয়ালা, দান করেওয়ালাও আমি হয়ে গেলাম। ওই 3টা লোক আল্লাহর পথে ফিরে আসার কারণে আবার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা তুমি যে সদকা করেছো এই সদকার কারণে মহান আল্লাহ তোমার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। মায়েরা আসুন, এইভাবে যারা আল্লাহওয়ালা করে, দিলদার করে, পরেজগার করে,
তাদের সম্মান আল্লাহ বাড়ায় দেখ। তারা যা বলে আল্লাহ তাই শুনেন। একজন সদকা করে দেওয়ার একজন ধনী মানুষ ধনী হয়েছে, কিন্তু আল্লাহর রাস্তায় দান খয়রাত করে না। তখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী একদিন তাকায় দেখেন ওই লোকটা কাবা শরীফের কাছে গিয়া চোখের পানি ফালাইয়া কাঁদতেছে আর বলতেছে, প্রভু গো আল্লাহ, আমি গুনাহগার, আমি নাফরমান, আমার জিন্দেগীর গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কাবা শরীফের খাতিরে আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, তুমি কাবা শরীফের দোহাই দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাইতেছ, এমন কি গুনাহ করেছো, অন্যায় করেছো? লোকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি একজন ধনী মানুষ, কিন্তু আমি দান খয়রাত করতাম না। মানুষেরা চাইলে আমি দান খয়রাত করি না করার কারণে মহান আল্লাহ এমন একটা গজব আমারে দিয়েছেন। কেউ যদি আমার কাছে চায়, আমি হাত বাড়াইলে আমার হাত থেকে আগুন বাইর হয়, শুধুমাত্র আগুন বাইর হয়। আমার নবীজি এমন একটা গজব আল্লাহ আমাকে দিয়েছেন, এই কারণে কাবা শরীফের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন, আল্লাহওয়ালা যারা, দিলদার যারা, পরেজগার যারা, এদের সম্মান বেশি, এদের মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখেন, আল্লাহওয়ালা যারা, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসাই বেশি। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, মহান আল্লাহ তাকে এতই ধন সম্পদ আল্লাহ দান করেছেন। উনি সকাল বেলা যখন খাইতেন, 300 জন মানুষ উনার দস্তরখানা উনার সাথে বসে খাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। বিকাল বেলা উনি যখন খাইতেন, আরো 300 জন মানুষ উনার দস্তরখানার মধ্যে বসিয়া খান। এখন লক্ষ্য করে দেখেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলা যখন খান, তখন দস্তরখানা বিছাইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদলেন। লোকেরা বলে, ও আল্লাহর ওলি, ও নবীর সাহাবী, আপনি কেন গো চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আপনি মানুষদেরকে খাওয়াইতেছেন, আপনি কেন কাঁদলেন? কান্দার কারণটা তো জানি না, বুঝি না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার কান্দার কারণ হলো সাহাবা কিরাম এই দুনিয়া থেকে না খেয়ে, অনেক সাহাবা একরাম চলে গিয়েছেন, খেয়ে না খেয়ে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন। আজকে আল্লাহ আমাকে এতই ধনী বানাইছেন, 300 জন মেহমানকে নিয়ে আমি খাবার মধ্যে বসেছি। আমার ভয় হয় রে, কিয়ামতের দিন আল্লাহ না জানি জান্নাত থেকে বঞ্চিত করে দেই কিনা, আল্লাহ না জানি পরকালের নিয়ামত দুনিয়াতে দিয়ে দিতেছে কিনা। এই বয়ে আমি চোখের পানি পালাইয়া কাঁদলে জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে রাত্রিবেলায় উনি যখন বসেন, আবার কাঁদলেন। লোকরা বলে, কেন কাঁদলেন? কান্না কেন? উনি বলেন, আমার ভয় হয় আল্লাহ না জানি দুনিয়ার মধ্যে আমাকে নিয়ামত দিয়েছে কিনা, এই কারণে আমি চোখের পানি ফালাইয়া কান্দি। বাইরে লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলা যারা, এই সমস্ত মানুষগুলো জাহান্নামের ভয়ে কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মহান আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে দেখো তোমার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর ঘর খানা কাবার সামনে সূরা রহমান তেলাওয়াত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি তেলাওয়াত করতেছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সূরা রহমান তেলাওয়াত করতেছেন। আবু জাহেল লাগতে বলেন, কারা খানা কাবার সামনে
আল্লাহর কালাম তুমি তেলাওয়াত করতেছো, আমি নিষেধ করেছিলাম আল্লাহর কালাম তেলাওয়াত করতে দেওয়া যাবে না, কেন তুমি তেলাওয়াত করো? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কাছে গিয়ে আবু জেহেল এমন ভাবে একটা সর মেরেছে, মুখের মধ্যে সরের দাগ পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া কাঁদলে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে আবু জেহেল আমার গালে সর মেরেছে, আমার নবীজি আমার কষ্ট হইতেছে। আল্লাহর নবী মুস্কি হাসি দেওয়া শুরু করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীজি, আমাকে কাফের আবু জেহেল সর মারলো, আপনারা গাল্লিত হওয়ার কথা, আপনার রাগ করার কথা, আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার কথা, কিন্তু আপনি বিশ্ব নবী হয়ে মুস্কি হাসি দিতেছেন, হাসার কারণটা কি আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি নিজে নিজ থেকে কখনো হাসি দেই নেই। এই মুহূর্তে জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আসে বলতেছে, আমার নবীজি চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জেহেল সর মেরেছে, এমন একদিন আসবে যেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের হাতে আবু জেহেলকে জাহান্নামে পাঠাইয়া দিবে। মায়েরা লক্ষ্য করে দেখেন, এইভাবে আল্লাহ বলার দ্বারা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহর নবীর সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাকে এতই সম্মান, এতই মর্যাদা বহাল আল্লাহ দিয়েছেন, সাগর থেকে উঠে উঠেছেন। এমনি তাকায় দেখেন বিশাল বড় একটা বাঘ মানুষকে খেয়ে ফেলে, কিন্তু হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বাঘের কান ধরে বলতেছে, তুই আমারে চিনিস নি? আমি বললাম বিশ্ব নবীর সাহাবী। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহর নবীর সাহাবী, খবরদার হামলা করবে না। বাঘের কান ধরে যখন বলেছিল, বলতে দেরি হয়েছে, বাঘ লেঙ্গুর গুটাইয়া গন্তব্য স্থানে যাইতে একটা সেকেন্ডেও দেরি হয় না। আল্লাহর নবীর সাহাবা কেরামের এতই পাওয়ার ছিল, এতই ক্ষমতা ছিল, নবীর সাহাবা একরাম জঙ্গলের মধ্যে গিয়েছেন, আফ্রিকার জঙ্গলের মধ্যে, সেখানের মধ্যে গিয়া নবীর সাহাবা একরাম বলেন, এই জঙ্গলে আমরা কিভাবে অবস্থান করব? এখানে বাঘ ভাল্লুক গুলা হিংস্র প্রাণীরা রয়েছে, আমরা কিভাবে এই জায়গায় অবস্থান করব? এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল সাহাবী যিনি সেনা প্রধান ছিলেন, উনি ডাক দিয়ে বলেন, একটু দাঁড়াও রে, আমি তাদের সাথে কিছু কথা বলে আসি। হিংস্র প্রাণীদের সাথে উনি কথা বলবে, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো কত ভয় পাই, উনি বলেন আমি কথা বলবো। উনি হিংস্র প্রাণীর সামনে গিয়ে বক্তব্য দেওয়া শুরু করেছেন, রে জঙ্গলের হিংস্র প্রাণীরা, রে বাঘ ভাল্লুকেরা, সাপ শিয়ালেরা, তোমরা শুনে নাও, আমাদের একটা পরিচয় আছে, আমরা হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের সাহাবায়ে কেরাম। আমরা এখানে অবস্থান করো, তোমরা এখানে অবস্থান করতে পারো না, তোমরা এই স্থান ছেড়ে চলে যাও, আমরা এই জায়গায় রাত্রি অবস্থান করব। এতটুকু পর্যন্ত তাদের সামনে বক্তব্য দিয়েছেন। বক্তব্য শেষ হতে দেরি হয়েছে, আল্লাহর নবীর সাহাবীর কথা শুনিয়া বাঘ তার বাচ্চাদেরকে নিয়ে, ছাগল তার বাচ্চাদেরকে নিয়ে, বাঘের কাতারে বাঘ, শিয়ালের কাতারে শিয়াল, এইভাবে সাপের কাতারে সাপ, সবগুলা লেঙ্গুর গুঠাইয়া আফ্রিকার জঙ্গল ছাড়তে বাধ্য হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল সাহাবা একরামের এতই সম্মান, এতই মর্যাদা মহান আল্লাহ বাড়ায় দিয়েছেন। নবীদের সম্মান মহান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। আল্লাহ বুঝাতে চায়, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে অস্থায়ী, এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। আপনি আমি তো 50-60 বছর জিন্দেগি অবস্থান করব,
এমন নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, 1000 বছরের হায়াত পাইছেন, কিন্তু দুনিয়াতে থাকতে পারেন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ এই দুনিয়াতে পাঠানোর আগে রূহ জগতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন, আদম রে, আমি তোমাকে জাতির পিতা, তোমাকে আদি পিতা বানাইলাম। ওরে আদম, যাও, আমি আল্লাহ তোমাকে 1000 হায়াত দিলাম। কয় হাজার? 1000 বছরের হায়াত আমি আল্লাহ তোমাকে দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমার সন্তানের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আমি 40 বছর দিয়ে দিলাম, আমার হায়াতটা তাকে দিয়ে দিলাম 40 বছর। এখন লক্ষ্য করে দেখেন রয়েছে কয় বছর? রয়েছে কয় বছর? 960। 900। এখন লক্ষ্য করে দেখেন 960 বছর যখন হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিয়েছেন, আজরাইল যাও আমার নবীর জানটা কবজ করে নিয়ে এসো। আজরাইল বলে, আদম সময় নাই, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ বলেছেন 1000 বছর, 960 বছর হয়েছে, আরো 40 বছর বাকি। এমনি আজরাইল বলেন, আপনার কি মনে নাই রূহের জগতে আপনার সন্তানটাকে আপনি 40 বছর দিয়েছিলেন? কই না, আমি দেই নাই, আমি দেই নাই। উনি বলেন, আমি ভুলে গেছি। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না আমি দিব না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে চেয়েছিলেন, আমি থাকতে চাই। আল্লাহ বুঝাতে চাই 1000 বছর হায়াত পরে দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই দুনিয়া বস্তুই, এই দুনিয়ার হায়া মায়া আমাদেরকে থাকলে হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যাইতে হবে। এই দুনিয়া আমাদেরকে কাউকে রাখবে না, কাউকে আমাদেরকে রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে সবাইকে এই দুনিয়া থেকে চলে যাইতে হবে। আমরা যতই বিপদ আপদ আমাদের সামনে আসুক না কেন, সব পুরা দূর করার একমাত্র মালিককে। আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা যতই বিপদ আপদে পড়ো, যত কঠিন মুসিবতের মধ্যে পড়ো, পরে আমি আহকামুল হাকিমের কাছে যদি বলতে পারো, আমি আল্লাহ তোমার সকল সমস্যার সমাধান দেওয়ার অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন আগেকার যুগের ঘটনা, একটা লোক বড় ঋণী হয়ে গেল, এমন অবস্থা হয়ে গেল ঋণের কারণে ছেলে মেয়েরা, বউ বাচ্চারা, আত্মীয় স্বজন কেউ ভালোবাসে না, পাড়া প্রতিবেশীর মানুষরা তাকে ভালোবাসে না, সবাই দূর দূর করে তাকে ঘর থেকে, বাড়ি থেকে, এলাকা থেকে বাহির করে দিছে। এতই ঋণের বোঝা হয়ে গেছে। লোকেরা বলে, এইগুলা যদি তুমি পরিশোধ না করো তাহলে তোমাদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে না। লোকটাটির উপায় হয়ে গেল, একটা লোক আসিয়া সংবাদ দিল, ওই যে এলাকা, অমুক এলাকার মধ্যে আপনি চলে যান, ওই লোকটা বড় দানবীর, বড় আল্লাহ বলো, টাকাওয়ালা, পয়সাওয়ালা। ওই লোকটার কাছে গেলে তোমার সকল ঋণ পরিশোধ উনি করে দিবে, সকল সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার হারানো সম্পদ, হারানো ইজ্জতটা তুমি আবার ফিরে পাইবা। লোকটা পেরেশান হইয়া হাঁটা শুরু করে দিয়েছে। ওই এলাকার মধ্যে গিয়ে আসরের নামাজ পড়েছে। আসরের নামাজ পড়ার পরে মসজিদে এলান হয়ে গেছে, কে জনে এলান দিতেছে, রে আজকে ওই লোকটা মারা গেছে, আসরের পরে তার জানাজার নামাজ হবে। লোকটা নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে এলাকার মানুষদেরকে বলে, অমুক লোক কোথায়? অমুক লোকের কাছে আমি অনেক দূর থেকে এসেছি। লোকেরা বলে, আপনি কি এলান শুনেন নাই? কি এলান? বলে, ওই লোকটা তো মারা গেছে। বলে, এলান শুনেছি, আমি নিজেই তো জানাজার নামাজ পড়লাম। ওই লোকটাকে সেই লোক? বলে, হ্যাঁ। তাহলে লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেল, আল্লাহ, অনেক মাইল হাঁটিয়ে আসলাম যেই লোকের কাছে আমার সমস্যার সমাধান পাইব। এখন দেখা যায় মাইলের পর মাল হাঁটলাম, টাকা পাওয়া তো দূরের কথা, আমি আরো ক্লান্ত হয়ে গেলাম। লোকটা ক্লান্ত হয়ে মাগরিব নামাজ আদায় করে, সালাত নামাজ আদায় করিয়া মসজিদের মধ্যে ঘুমায় গেল। স্বপ্ন যুগে কে যেন আসিয়া বলতেছে, তোমার সমস্যা সমাধানের জন্য টেনশন করিও না,
তোমার বাড়ির মধ্যে তুমি চলে যাও, তোমার বাড়ির যে জমি আছে ওই জমিনের নিচে তোমার দাদাদের পূর্বপুরুষের কিছু সম্পদ সংরক্ষিত আছে, যারা বলেন সুবহানাল্লাহ। ওই সম্পদ না কুতে নাও, ওই সম্পদ বাহির করে তোমার বর্তমান সহ ভবিষ্যৎ জিন্দেগি ওই টাকার মাধ্যমে খরচ করে তুমি শেষ করতে পারবা না, এমন সম্পদ তোমার পূর্বপুরুষরা ওই জায়গায় রেখে গেছে। লোকটা স্বপ্নের মাধ্যমে বলতেছে, তাহলে আগে বললেন না কেন? আগে যদি বলতেন গ্রাম ছাড়া হতাম না, এলাকা ছাড়া হতাম না, এত দূর আমি আসতাম না। উনি ডাক দিয়ে বলেন, আগে যদি বলতাম এই জিনিসের কোনো কদর থাকতো না। যারা বলেন ঠিক না বেঠিক? আগে বলিলে কারণ হলো, আগে যদি বলতাম তাহলে এই জিনিসের কোনো কদর তোমার কাছে থাকতো। আরো জোরে বলেন। লক্ষ্য করে দেখেন, এইভাবে লক্ষ্য করে দেখেন, ডাল কয়রাত এমন একটা জিনিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার মনের মধ্যে চাহিদা ডেকেছে, আমি ওই মাছ ছাড়া আমি খাবারটা খাইব, কিন্তু এলাকার কোথাও মধ্যে কোন জায়গার মধ্যে এই মাছটা পাওয়া যায় না। অনেক কষ্ট করে মাছটা সংরক্ষণ করা হয়েছে, আনা হয়েছে। আনার পরে ওই মাছটাকে সুন্দর করে চিনি রান্না করে তার সামনে যখন পরিবেশন করে দিছে, কাঙ্ক্ষিত মাছটা উনি খাবেন। অনেক কষ্ট করে হাজির করা হয়েছে। দরজার সামনে একটা ভিক্ষুক আসিয়া বলেন, হুজুর কিছু খাবার দিবেননি, আমার পেটে বড় খিদা। ওনার স্ত্রী বললেন, এখন কি সময় হয়েছে, এখন কি সময় হয়েছে? প্রাণের স্বামী গো, এই মাছটার জন্য এত কষ্ট করলাম, এত সুন্দর করে আপনার জন্য বোনা করলাম, এই মাছটা আপনি দিবেন না? আমি হয়তো টাকা দিব, অন্য জিনিস দিয়ে দিব। উনি বলেন, না হতে পারে না, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ও আমার বান্দারা, তোমাদের কাছে যেই জিনিস সবচেয়ে বেশি প্রিয়, বেশি মহব্বতের, ওই জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি খরচ করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মুহূর্তে আমার কাছে এই খাবারের চাইতে আর উত্তম কোন মহব্বতের জিনিস হইতে পারে না। আমি অন্য জিনিস দিলে আমার মহব্বতের জিনিস দেওয়া হবে না। এই মুহূর্তে আমি এই খাবারটা দিয়ে প্রমাণ করে দেব, আমার নফসের চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাই বেশি। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম এইভাবে লক্ষ্য করে দেখেন, কতই সম্মান, কতই মর্যাদা তাদের বাড়ায় দিয়েছেন। আর বলার সময় নাই, আজাল হয়ে গেছে। যতটুকু সময় বললাম, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। পরিশেষে বলতে চাই, এই মসজিদের উন্নয়নের জন্য আমরা যেইভাবে পারি আমরা টাকা দিয়ে, পয়সা দিয়ে সর্বাত্মক সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। শুরুতেই আপনাদের সামনে আমাদের জগন্নাথপুর থেকে, লদুপুর গ্রাম থেকে জনাব ইউনুস মিয়া সাহেব এসে হাজী এলখাস আলী ট্রাস্টের পক্ষ থেকে 5,000 টাকা দিয়েছেন। হাজী আলামিয়া ট্রাস্টের পক্ষ থেকে নগদ 2,000 টাকা, টোটাল 7,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, দিন ইসলাম। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে আল্লাহ জান মাল বরকত দিয়ে দেন। হাজী এলখাস আলী সাহেবের আল্লাহ সকল মনের বাসনা পূর্ণ করে দেন, আমিন। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, পাগনার পাড় জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করে, সবাই আমিন। সবাই দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়া দাও। পাগনার পাড়া নতুন পাড়া ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা পাঞ্জাগারা মসজিদটাকে কবুল মঞ্জুর করে নাও। মসজিদের ইমাম ও খতিব সাহেবের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ মসজিদ কমিটির সবার হায়াত বাড়াইয়া দাও। এলাকার যত মুর্দেগা আছে সবাইকে মাফ করে দাও। যারা জিল্লা সিল্লা হায়াত দ্বারা করবাও, যারা বিদেশে আছেন হালাল উজু করা তৌফিক দিয়ে দাও।
আল্লাহ যারা যেইভাবে মাহফিলে সহ্য করেছেন সবার হায়াতে বরকত দিয়ে দাও, আমার আবু ভাইয়ের হায়াতে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন। আমার শ্রদ্ধেয় বড় ভাই লুদুরপুর থেকে এসেছেন জনাব ইউনুস মিয়া সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দিয়ে দাও, জান বলে বরকত দিয়ে দাও আল্লাহ। হাজী এলখাস আলী সাহেবের পক্ষ থেকে আল্লাহ 5,000 টাকা দেওয়া হয়েছে, কবুল মঞ্জুর করে দাও। হাজী এলখাস আলী সাহেবের মনের বাসনা পূর্ণ করে দাও, ওনার পরিবার পরিজন সবাইকে তুমি মাফ করিয়া দাও। হাজী আলাউদ্দিন সাহেবকে তুমি মাফ করিয়া দাও, ওনার পক্ষ থেকে 2,000 টাকা দেওয়া হয়েছে, ওনার পরিবার পরিজন সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। বেশি বেশি হালাত উজ্জ্বল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। হাজী আল্লাহ সবার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমার বড় ভাই ইউনুস মিয়া সাহেব অনেক দোয়া চেয়েছেন আল্লাহ, উনি বলেছেন আল্লাহ তোমার ঘর তোয়াফ করার জন্য আল্লাহ। আল্লাহ ইউনুস মিয়া সাহেবকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দাও। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 7টার সময় মসজিদে জামাত হবে। আপনারা যাদের ওযু নাই আপনারা ওযু করে নেন। 7টার সময় মসজিদে জামাত হবে। আমার ফাগনারপাড় গ্রামের মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম ও নওজোয়ান ভাইরা, ফাগনারপাড় নতুন পাড়ার মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা ও অত্র এলাকার
অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, নজওয়ান ভাইরা, আজকের যে ইন্তজাম করা হয়েছে এটা দিনী খেদমতের জন্য। আমার পাবনার ফার নতুন পাড়া মহল্লার মুরব্বিয়ানে কেরাম, নজওয়ান ভাইরা তারা অত্যন্ত মেহনত করে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে আজকের ইন্তজাম করেছেন একমাত্র দিনী খেদমতের জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য। দূর দূরান্ত থেকে অনেক বড় বড় উলামায়ে কেরামগণ এসেছেন। আজানের পূর্বে বিশিষ্ট আলেমে দিন, কুকিল কণ্ঠী তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সাহেব আমার বন্ধু, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। বাদ এশা রাত্রে 1টা-1:30 পর্যন্ত অনেক উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তাই আমরা এই রাত্রির কদর করি। আমরা যারা বাড়িতে আছি আমরা সবাই দয়া করে আমরা প্যান্ডেলের নিচে আসি, নামাজ পড়ি। নামাজের পর গুরুত্বপূর্ণ নসিহত হবে, তাই আমরা আজকে রাত্রির কদর করি। আমরা যারা এখনো বাড়িতে আছি আমরা সবাই মাহফিলে এসে পড়ি। সুন্নত পড়িলে 5 মিনিট পরে জামাত শুরু হয়ে যাব। জামাতের সময় আর 5 মিনিট আছে।
আর কোথায় গিয়ে জন্ম বলছি নি একটু লাইন লাগা যেত রাখে কমা ধরলেন না লাইনটা কিতা হতো নামাজ পড়লো ওই বলানি গেছে 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 বড় লাইন গেছে এশার জামাতের সময় হয়ে গেছে, জামাত শুরু হয়ে যাবে। যারা আছেন নজর তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করুক। আর এশার জামাতের ইমামতি করবেন হযরত মাওলানা হাফিজ আখলাস আলী সাহেব, ইমাম ও খতিব, পাকনার পাড় জামে মসজিদ।
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة